আজকের গল্প আফিয়া খন্দকার আবৃত্তার দ্বিতীয় বিয়ে পর্ব 1। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক। কদিন ধরে কাজের খালা আসছে না দেখে ফোন দিয়ে জানা গেল খালার বিয়ে হয়ে গেছে। শুনে বেশ অবাক হলাম। খালার বয়স ৪৫, ছেলেও বিয়ে করিয়েছেন, নাতির বয়স ৫। এই অবস্থায় বিয়ে করাটা বেশ বিস্ময়ের বটে। খালা আমাদের বাসায় প্রায় ২৫ বছর ধরে কাজ করেন। আমার বুঝ হবার পর থেকে খালাকে আমাদের বাসায় কাজ করতে দেখছি। খালার মুখে শুনেছি তার করুণ জীবন বৃত্তান্ত। খালার প্রথম বিয়ে হয়েছে ১৫ বছর বয়সে, তাও তার চেয়ে ৩ গুণ এক লোকের সাথে। হত দরিদ্র বাবা বড় ঘরের সম্বন্ধ পেয়ে বাস বিচার ছাড়া মেয়ে তুলে দিয়েছেন ২ বাচ্চার বাবার কাছে। এলাকার প্রভাবশালী ব্যক্তি, তালুকদার বংশ, নাম যশ খ্যাতি, অঢেল অর্থবিত্ত, কিছুরই কমতি নেই। রাজকীয় বাড়ি যার নামে, নাসির তালুকদার। ২ ছেলে মেয়ে, বিয়ে শাদি দিয়ে যে যার মতো আছে। ছেলেটা থাকে শহরে, মেয়ে বিদেশ পাড়ি দিয়েছে। মা মরবার পর এ মুখ হয় না, সংসারে ঝুট ঝামেলা নেই। অত বড় বাড়ি খা খা করছে, মণিমুক্ত দেখার কেউ নেই। বিয়ের পর সব তো মেয়েরই হবে, মেয়ে রাজরানী হয়ে থাকবে। পাত্র দেখতে শুনতেও বেশ, কেবল বয়সটাই একটু বেশি। ৫০ পেরিয়ে ৬০-এর ঘরে এগুচ্ছে। এ আর এমন কি বয়স, পুরুষ মানুষ ২৫ হোক আর ৫০, সে একই কথা। মতি মিয়া অমত করবার দিক খুঁজে পাননি। প্রস্তাব আসতে নির্দ্বিধায় হ্যাঁ বলে দিয়েছেন। ৮০ দশকের কিশোরী মেয়ে শিউলি, সে মত দিল কি দিল না সে কথা ভাবার সময় কোথায়। অত বড় ঘরে সম্বন্ধ হলে নিজেরও দিন ফিরবে, এই খুশিতে মেতেই কুল পেলেন না। এক শুক্রবার সমাজের লোকজন ডেকে পঞ্চদশী শিউলির হাত তুলে দিলেন পঞ্চাশোর্ধ্ব নাসিরের হাতে। বিয়ের পরের দিন দাওয়াত হলো তালুকদার বাড়িতে। মাকে দেখে শিউলি কেঁদে কেটে বলল, মা, আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে যাও, লোকটা খুব খারাপ। মা ধমকে উঠলেন, স্বামীর নিন্দে করতে নেই, খারাপ হোক ভালো হোক, এখন থেকে উনি তোর সব, এটাই তোর বাড়ি, মানিয়ে নে। দাদি বললেন, মাইয়া মানুষ স্বামীর ঘরে বউ হইয়া আহে, লাশ হইয়া যায়, আর কোনো জাউন টাউন নাই, মনে রাখিস। রাজভোগের তৃপ্তির ঢেকুর তুলে বিদায় নিলেন তারা। যাবার কালে শিউলি কত আকুতি করল সাথে নেবার, কেউ নিল না। যদি আর না আসে, সংসারে মন বসে গেলে পরে যেতে পারবে। শিউলি বেগম সেদিনই বুঝে গেলেন এখন এটাই তার একমাত্র আশ্রয়। নিয়তি মেনে নিলেন, মানিয়ে নিলেন। প্রথম দিকে মন কাঁদল, চোখ ভিজল, ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল বুড়ো মানুষটা। বছর ঘুরতে বমির ব্যামোতে সুখবর এলো। ৯ মাস বাদে কোল আলো করে এলো পুত্র সন্তান। ছেলের মুখ দেখতেই শিউলি নিজের দুঃখ কষ্ট সব ভুলে গেলেন। ছেলের মাঝে সব সুখ খুঁজে পেলেন। বুকে আগলে পরম যত্নে ছেলেকে আগলে রাখলেন। শেষকালে পুত্র সন্তানের বাবা হবার সৌভাগ্যে খুশিতে আটখানা হলেন নাসির তালুকদার। গরু জবাই করে আকিকা দিয়ে নাম রাখলেন নাইম। স্বামী সন্তান সংসার নিয়ে শিউলির দিন ভালোই কাটছিল, কিন্তু সুখ যেন ঠিক ছুঁয়েও ছুঁতে পারেনি। বিয়ের বছর ৫ হতেই বার্ধক্যজনিত রোগে গত হলেন স্বামী। হেসে খেলে বেড়াবার বয়সে গায়ে জুড়ল সাদা শাড়ি, বিধবা উপাধি। ভালো হোক কি মন্দ, ওই মানুষটাই তো এতদিন ছায়া হয়েছিল শিউলির, এখন সেই ছায়াও চলে গেল। স্বামীর মৃত্যুর শোকের মাঝে এলো তার জীবনের আরেক ঝড়। আগের পক্ষের ছেলে এসে হাজির হলো। বাবাকে দাফন করে এসে বাবার রেখে যাওয়া সহায় সম্পত্তির দলিল বুঝে নিল ছেলে। ছেলের বউ বুঝে নিল শিউলির আলমারিতে রাখা বংশীয় অলংকার,
আসলের গেট খুলে নিল সংসারের চাবি। শুভ্র শাড়িতে ছেলেকে বুকে নিয়ে নির্বাক চেয়ে রইল শিউলি। সে স্তব্ধ, বাকরুদ্ধ। রাতারাতি উকিল ডেকে সব সম্পত্তি নিজের নামে করে নিল নাদির। বোনকে অবশ্য দিল কিছু, পেল না কেবল বাবার শেষ বয়সের ছেলে। না সম্পত্তি আর না স্বীকৃতি। কড়া স্বরে ঘোষণা দিল, বাবার দেখভালের জন্যই ছিল, এখন বাবা নেই, তারও প্রয়োজন নেই। এত ঝামেলা কাঁধে নিতে পারবে না। শিউলির জায়গা হলো না তালুকদার বাড়িতে। এক প্রকার বের করে দেয়া হলো তাকে। ছেলেকে নিয়ে ফের এসে পড়লেন বাবার বাড়ি। সেখানে নুন আনতে পান্তা ফুরোই। তার আগমনে বাবা মাও খুশি হতে পারলেন না। মেয়ে, তার উপর নাতি, এ যেন বাড়তি ঝামেলা। 80-90 দশকে একটা বিধবা মেয়েকে সমাজে মেনে নিতে পারত না। সতীদাহ প্রথা উঠে গেলেও রেশ কিন্তু রয়ে গেছিল। বিধবাকে পুড়িয়ে মারত না, তবে জীবন্ত মারত। মৃত লাশ দাফন করা হতো, কিন্তু জীবন্ত লাশ রেখে দিত। তাকে পদে পদে হেয় করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। তাকে অপয়া ভাবা হতো, কথার বানে বিদ্ধ করে ক্ষত বিক্ষত করা হতো প্রতিক্ষণ। তার বাচ্চা দুর্বিষহ করে তুলত। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথায় কান ভারী হলো। কদিন যাবার পর মা বোনও কথা শোনাতে লাগলেন। উঠতে বসতে কটু কথা কানে এলো পরিবার থেকে। শিউলি বুঝে গেলেন এখানেও ঠাঁই হবে না তার। তখন শিউলির বয়স 20, ছেলের বয়স 5। বাস্তবতা বুঝবার ক্ষমতা শিউলির হলেও বাচ্চাটার হয়নি। জমিদার ঘরের ছেলে, আভিজাত্যে বেড়ে ওঠা। 3 বেলা মাছ মাংস খাওয়ার অভ্যাস নাইমের। না বাড়ির পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত তার গলা দিয়ে নামে না। ছেলেটা খেতে পারে না, মাংসের বায়না করে। শিউলি এনে দিতে পারেন না, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। খাওয়ার অনিয়মে অল্প কদিনে ছেলের শরীর ভেঙে আসে। ছেলের দিকে তাকালে চোখে জল নামে শিউলির। কি করবে না করবে দিশেহারা লাগে। অজুপাড়া গায়ের অশিক্ষিত মেয়ে জীবিকা নির্বাহ করবার পথ খুঁজে। ছেলেকে বাঁচাতে হবে তার, এখান থেকে পালাতে হবে। এ সমাজ বাঁচতে দিবে না তাকে। সেই তাগিদে পা বাড়ান ঢাকায়। বস্তিতে আশ্রয় নিয়ে মানুষের বাসায় কাজ জোগাড় করেন। খালা তখন থেকে আমাদের বাসায় কাজ করেন। ছেলেকে নিয়ে আসতেন। খালার মুখে কেবল একটাই নাম থাকতো, আমার নাইম। খেয়ে না খেয়ে ছেলেকে মানুষ করতে লাগলেন। মানুষের বাসায় কাজ করে পড়ালেন ছেলেকে। আমাদের বাসায় ভালো মন্দ রান্না হলে খালা কখনো খেতেন না। বলতেন, আমার ভাগেরটা দিয়ে দেন, আমার ছেলেটা খাবে। নিজে খেতেন না, দুবেলা ছেলেকে খাওয়াতেন। ছেলের খুশিতেই খালার খুশি। খালার গায়ের কাপড় যত মলিন, ছেলের কাপড় তত উজ্জ্বল। ছেলের দিকে চেয়ে খালা কত কিছু বিসর্জন দিলেন, কত সংগ্রাম করে গেলেন। খালার আত্মমর্যাদা ছিল প্রখর। এত বাধা বিপত্তির পরও কারো দয়া নেননি। নিজে কাজ করে ছেলের খরচ চালাতেন। স্কুলের গণ্ডি পেরিয়ে ছেলে বায়না ধরল শহরের বড় কলেজে পড়বে। খালা আর কটা বাসার কাজ বাড়িয়ে নিলেন। রাত দিন খেটে খুঁটে ছেলেকে পড়ালেন। খালার আশা ছেলে একদিন বড় চাকরি করবে। মাঝে মাঝে বলতেন, বুঝলাম মা, শরীরটা আর কুলায় না, গিটে গিটে ব্যথা। পোলা চাকরি হইলে এই কাম ছাইড়া দিমু, আমাগো সুখের বউ। সেই সুখের দিন এলো, ছেলের চাকরি হলো। বস্তি থেকে বাসায় উঠল। খালা বিদায় নিতে এসে উৎফুল্ল হয়ে বললেন, আমার সুখের দিন আইসা গেছে, দোয়া কইরো। খালার সুখ দেখে আমাদের স্বস্তি মিলল। সেই স্বস্তি উবে গেল মাস 3 বাদে। একদিন ফোলা মুখ নিয়ে খালা এলেন বাসায়, গায়ে মারের দাগ। কাতর গলায় মাকে বললেন, আমারে কাজে রইবে না পা? মা অবাক হয়ে বললেন, তুমি কাজ করবে কেন? তোমার ছেলের কত বড় চাকরি। ছেলের কথা আসতেই খালা ডুকরে উঠলেন। ভেজা গলায় বললেন, আমার পোলাটা বদলাইয়া গেছে আপা। বউ আমার গায়ে হাত তুলল। পোলা চাইয়া চাইয়া দেখল যে ছেলের জন্য মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে, সেই ছেলে এই প্রতিদান দিল।
জানা গেল ভার্সিটিতে পড়ার সময় এক জুনিয়রের সাথে মন দেয়া নেয়া হয়েছিল। ভালো চাকরি পেয়ে বিয়ে করে বউ ঘরে তুলেছে। শিউলি খুশি মনেই মেনে নিলেন, কিন্তু বউ তাকে মানতে পারল না। সংসারের শাশুড়ির উপস্থিতি পছন্দ না তার। বরের কান ভাঙিয়ে কদিনেই মায়ের প্রতি বিতৃষ্ণা তৈরি করিয়েছে। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করত, হাতও তুলত। শিউলি ছেলেকে বলার সুযোগ পেতেন না, তার আগেই ছেলের কান ভারী করত বউ। ঘটনা এমনভাবে উপস্থাপন করত যেন সব দোষ শিউলির। নিত্যকার কলহে ছেলেও অতিষ্ঠ মায়ের প্রতি। সংসারের সুখ আনতেই বিরক্তির ভাঁজ ফেলে নাইম বলল, রোজ রোজ এত অশান্তি ভালো লাগে না মা, তুমি অন্য ব্যবস্থা করো। পোড়া কপালের ছাই তুলে বেরিয়ে গেলেন শিউলি। দ্বিতীয়বারের মতো উঠলেন বস্তিতে, একবার ছেলেকে বাঁচাতে, আরেকবার ছেলের থেকে বাঁচতে। সুখের দিন এলেও সুখ তাকে ছুঁতে পারল না এবারও। তারপর থেকে খালা আবার বাসায় কাজ করেন। জীবনের এত উত্থান পতনের মাঝেও খালা কখনো দ্বিতীয় বিয়ের নাম নেননি। তবে এখন কি এমন হলো যে খালা বিয়ে করে নিলেন?